হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি প্রিয়াঙ্কা মাসালা ফিউশনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজ দেখে নিই ডিম কারি বা ডিম কষার রেসিপি। প্রথমে ডিম আর আলুটাকে নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি 10 মিনিট। তারপর সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা জলের মধ্যে ডিমগুলোকে তুলে রাখবো, তারপর ছাড়িয়ে নেব। এখানে আমি একটা পেস্ট বানাবো, তার জন্য 4টে কাঁচা লঙ্কা, 1 টুকরো আদা আর 1.5খানা টমেটো দিয়ে ভালো করে মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। তারপর একটা কড়াইতে আমি একটুখানি সর্ষের তেল দিয়েছি, একটুখানি হলুদ, একটুখানি নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ডিমের চিরা লাগিয়ে ডিমগুলো ভালো করে লালচে হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিয়েছি। বেশি একটা কড়া করে ভাজবেন না, ডিম বেশি কড়া করে ভাজলে ডিমের ওপরের লেয়ারটা শক্ত হয়ে আসে, তাই হালকা ডিমগুলো ভেজেই আমি তুলে নিয়েছি। তারপর ওই সেম তেলের মধ্যে আমি ওই হাফ সেদ্ধ করে রাখা আলুগুলো সেগুলোও একবার ভালো করে ভেজে নেব, একটুখানি হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত। দেখুন হালকা ব্রাউন হয়ে চলে এসছে। তারপর আমি এই আলুগুলোকে এখান থেকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর ওই সেম কড়াইয়ের মধ্যেই আমি একটুখানি সর্ষের তেল আরও অ্যাড করে দিয়েছি। তারপর একটা ফাটিয়ে রাখা এলাচ আর 1 টুকরো দালচিনি দিয়ে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু লালচে ব্রাউন হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লালচে ব্রাউন হয়ে চলে এসছে। তারপর আমি এর মধ্যে একটুখানি রসুন থেতো করে দিয়ে দিয়েছি। ভালো করে রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত আমাদেরকে রসুনটাকে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি এখানে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে ভালো করে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি মশলা গুঁড়োর মধ্যে হলুদ আর হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ নুন, হাফ চামচ কিচেন কিং মশলা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পর ওই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিয়েছি এখানে। তারপর ভালো করে নাড়িয়ে নিয়ে ফুটে এলে আরও একবার ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেবো ওই সেদ্ধ করে ভেজে রাখা যে ডিম আর আলুটা, সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দেওয়ার পর ভালো করে 2-3 মিনিট আমি এটাকে কষিয়ে নেব। ভালো করে কষে এসছে দেখুন। এরপর আমি এখানে জল অ্যাড করে দিলাম। জলটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিলাম। ফুল ফ্লেমে একবার ভালো করে ফুটিয়ে নিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিটের জন্য এটাকে ঢেকে ফুটিয়ে নিয়েছিলাম। তারপর ঢাকনা খুলে আমি আবার ফুল ফ্লেমে 2 মিনিট ভালো করে ডিমটাকে ফুটিয়ে নিয়েছি। আমার ডিম কষা একদম রেডি হয়ে গেছে। একবার এই প্রসেসে এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর খেতে হয়। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে